এত নত জানো প্রধান উপদেষ্টা আমরা বাংলার ইতিহাসে দেখি নাই। রাজত্ব আমলে, ব্রিটিশ রাজের আমলেও ওনার অ্যাওয়ার্ডটাকে তো আপনার সম্মান করতে হবে, যে অ্যাওয়ার্ডটা তো উনি পেয়েছেন। ওটাকে ঘৃণা করি আমি, সম্মান ঘৃণা করি। এইভাবেই তো তোষামোদি করে আমাদেরকে মাথাটা কিনেছে আগেও, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আহত নিহত হচ্ছে তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। বেইমানটা কে করা হয়েছে? নাসির বলছে, নাসির বলছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে বেইমানি করেছে, কথাটা পরিষ্কার সে বলছে। বেইমানিটা কে করেছে? তারেক রহমান করেছে? বলেন, নিশ্চয় তারেক রহমান সাহেব করে নাই। এই স্পষ্ট কথাটা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই ছেলেদের সৎ সাহস আছে কথা বলার, সে বলেছে। তো এখন এটা বলার পরে যদি আপনারা বলেন মাথা উঁচু করে আসবে, যাকে তার নিয়োগপ্রাপ্ত যারা তাকে নিয়োগ দিয়েছে তারা বলতেছে সে বেইমানি করেছে, তার মানে উনি বেইমান বলেছে। এটা একটা ধাপ্পাবাজি দেওয়ার জন্য। আমি তো নির্বাচন আগে 2 দিন আগে আপনাকে বলেছি যেটা ধাপ্পাবাজির জন্য উনি গিয়েছেন। উনি দেখেন কত বড় অপমানজনক। উনি রাজার সঙ্গে দেখা করতে গেছেন, রাজা ওনাকে 1 কাপ চা খাওয়ায় নাই, এটা চেয়ারে বসতে দেন নাই। রাজা ওনাকে পুরস্কারটা রাজা হাতে তুলে দেন নাই, রাজার সঙ্গে দাঁড়াইয়া করিডোরে উনি হাত মেলাইছেন। এবং যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখছি উনি একটা ছবি নিয়ে স্কুলে বাচ্চাদের মতো খাতা নিয়ে দাঁড়ায় আছে, আর রাজা ওনার সঙ্গে কথা বলতেছে। ইংরেজরা ঘৃণা করি আমি তীব্র নিন্দা জানাচ্ছি উনাকে পুরস্কার। এটা সম্মান ব্রিটিশ রাজনীতির জন্য, সম্মান বাংলাদেশের জন্য জানা না। যা 200 বছর আমাকে শোষণ করেছে, যারা আমার রক্ত খেয়েছে 200 বছর, তার পুরস্কার আমার জন্য অসম্মানজনক, আমার জাতির জন্য অবশ্যজনক। যারা স্বাধীনতার যুদ্ধ করেছে 200 বছর যারা লড়েছে, তাদের প্রতি অপমাননা। ব্রিটিশ রাজের কাছ থেকে আমি কেন পুরস্কার নিব? আর ওনাকে তো পুরস্কার নেওয়ার জন্য ওনাকে বসানো হয় নাই। তাজ হাশমি ভাইরা অনেক আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে ওনাকে প্যারিস থেকে আনে বসিয়েছে শেখ হাসিনার বিকল্প হওয়ার জন্য। শেখ হাসিনা যা করে গেছে তা করার জন্য না। শেখ হাসিনা যেভাবে পুরস্কার লালায়িত ভাবে নিয়ে আসছেন তার জন্য না। এই জন্য আমি আপনার জায়গায় স্পষ্ট বলছি, আমি এটাকে তীব্র নিন্দা কিনা জানাচ্ছি। ওনার তো পুরস্কার দেওয়ার কথা না, উনি 4 দিন গিয়ে ওখানে আরাম আয়েশ করার কথা না। 4 দিনে বাংলাদেশে অনেক কাজ ছিল, অনেক কাজ করতে পারতেন। আমি ধন্যবাদ জানাই। উনি তো দুর্নীতির ব্যাপারে, দুর্নীতির টাকাগুলো ফেরত নেওয়ার জন্য উনি করার চেষ্টা টাকা চেষ্টা করলে কি ওই লেভেল হয়? এর জন্য তো দুর্নীতি আপনাকে কোম্পানি নিয়োগ করতে হবে, আপনাকে ব্যারিস্টার নিয়োগ করতে হবে, আপনাকে কোম্পানিকে নিয়োগ করতে হবে। এটা তো উনি তো গিয়ে টাকা কি উনি গিয়ে চাইলে দিয়ে দিবে? স্টার মার্কেটকে ক্ষমতা আছে টাকা পাঠিয়ে দিতে, ওদের কোর্টকে দিয়ে দিবে। কোর্ট সিজ করেছে, ডাজন্ট মিন দ্য মানি বাংলাদেশে পাঠিয়ে দিবে। সেটা তারা কনসিডার করে তারা খাবে, বাংলাদেশে দিবে নাকি? এখন সেইটা নিয়ে তো স্টার মার্কেটের সঙ্গে দেখাই করতে পারলেন না, টাকাটা আনবেন কেমনে? কাজে এইগুলো তো এই ছেলে ভোলানো ঘুম পাড়ানোর কথা বলে তো আমাদের কোনো লাভ নাই। কিন্তু আপনি আমাদেরকে যেভাবে করলেন, যে কালো মেঘ আজকে দেখা দিয়েছে, এখন দেখেন আপনি কি করলেন। আমি বলেছি যে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে, এবং রাজনীতিবিদরাও মনে করছেন অনেক, এই এখন সবার সাথে তো সবার মতামত এক হবে না। আমি আমার কথা বলিনি, আমি বলছি যে রাজনীতিবিদরা এবং রাজনীতি বিশ্লেষকরা মনে করেছেন যে কালো মেঘ কেটে গেছে। আমি বিনীতভাবে বিনয়ের সঙ্গে ওই সকল বিজ্ঞ রাজনীতিবিদদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে দীপন করছি। আমার এত জ্ঞান বুদ্ধি মেধা নাই, এত রাজনীতির প্রাজ্ঞতা নাই, তাই আমি অনেক কিছু বুঝি না। অনেক বুঝার ক্ষমতা আমাকে হয়তো আল্লাহ দেয় নাই। ওনারা বুদ্ধিমান মেধাবী, ওনারা সেটা করতে পারেন। কিন্তু আমার মতামতটা হলো যেটা কালো মেঘ না, শুধু আপনি মেঘটা আরো ঘনীভূত হলো, এই মেঘটা আজকে আরো ঘনীভূত হলো। হ্যাঁ, আমরা যদি দেখতাম যে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসছেন, দুজনে এখানে হাত মিলায় বিদায় নিচ্ছেন, তাহলে বুঝতাম সামথিং গুড হ্যাজ হ্যাপেন। তাহলে আমরা মনে করতাম যে বের হয়েছে, এটা কি গুড না? তারেক রহমান হাসি মুখে হোটেল থেকে বের হলেন। তারেক রহমান এক হাসি মুখে বেরিয়েছে, তারেক মুখে হাসি মুখে বেরিয়েছে। এখন ভিতরে কি হয়েছে, উনি মান সম্মান রক্ষা করার জন্য হয়তো হাসি দিতে পারে, ওনার ভিতরের অপমানটাকে রাখার জন্য হাসি দিতে পারে। দুজন একসঙ্গে বেরোলেন না কেন? এগুলো আমরা কি বুঝান আমাদেরকে? পোলাপানি কথা কেন আমাদেরকে তিক্ত কথাগুলো বলান? আমরা কি বুঝি না? আরে আপনার বাড়ির থেকে দুজন বাড়ি আসবে, আপনি হাসি হাসি দরজার মুখ আসবেন না? আপনি দুজনের দরজার মুখ দেখবেন না কার কি মুখ? আপনি এগুলো দুজন দেখালেন, একজন হাসতে হাসতে, উনি কি মুখ কালো করে বেরোবেন? একজন যখন বেরোন তার মানে কি, একজন যখন বেরোন তার মানে ভিতরের মিটিং ফলপ্রসূ হয় নাই।
যখন একজন বেরোন, একজনকে দেখানো হয়, টার্গেট ছিল তারেক রহমান, সারা এই প্রেসের, সারা মিডিয়ার এবং ইউনূস সরকার সমস্ত মিডিয়াকে সেভাবে তৈরি করে নিয়েছে। আপনি দেখেন না যে ইউনূস সাহেবের পিছনেও ক্যামেরা ছিল, ইউনূস সাহেব যে রুমে বসে কথা বলছে সেই রুমের পিছনেও ক্যামেরা ছিল, অর্থাৎ ডক্টর ইউনূসকে ফুললি 360 ডিগ্রিতে কভার করে নিয়ে গেছে, যাতে ডক্টর ইউনূসের কোন রকম অবয়ব যেন মিস না করে। ভাই, দিস আর দি মিডিয়া ল্যাঙ্গুয়েজ, আপনি এগুলো তো বুঝতে হবে, এগুলো না বুঝে কথা বলতে হবে না। এখন দুজন একসঙ্গে কেন বেরোলেন না? উনি দুজন যদি উনার আগের রিসেপশন ক্যামেরা দেখাইতে পারে, তাহলে ডিপার্চার ক্যামেরা কেন দেখাইলেন না? তার মানে একটি দ্বারায় ভিতরের আলোচনা ফলপ্রসূ হয় নাই, দুজন সন্তুষ্ট না, দুজন একসঙ্গে হাসতে পারতো না। দুজন একসঙ্গে হাসতে পারতো, হাসতে দেখাইতে পারতেন, তাহলে আমরা বলতাম সভা ফলপ্রসূ হয়েছে। এখানে তারেক রহমান সাহেবকে ধোঁকা দেওয়া হয়েছে, ব্লাফ দেওয়া হয়েছে, তার জন্য তাৎক্ষণিকভাবে নিউজ দেওয়া হয়েছে যে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চান। এটা ডাহা মিথ্যা কথা, আমি বলছি ডাহা মিথ্যা কথা। তারেক রহমান সাহেব এরকম কোনো কথা বলেন নাই। বিএনপি থেকে তো বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, তারপরে লন্ডনে অনেকেই বিএনপি নেতারা যারা এসেছেন তারাও মানে বক্তব্য রেখেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, তারাও তো বলছে যে ফেব্রুয়ারি মাসে। এটা প্রশ্ন করা হয়েছে আপনারা ডিসেম্বর থেকে সরে এসেছেন কেন, তো বলছে গণতন্ত্র ছিলই না, ব্যারিস্টার খোকন ছিল না, উনি কি জানবে কি করে? লন্ডনে তো কোটি কোটি মানুষ আছে, লন্ডনে তো কোটি কোটি মানুষ আছে, তাতে কি হয়েছে? ওই হোটেলে তো বয় পেয়ারা বাবুর্চি আছে, না না, ওই হোটেলে তো অনেক বয় পেয়ারা বাবুর্চি আছে, তাদেরকে জিজ্ঞাসা। আর ফখরুল আলমগীর, ফখরুল আলমগীর কি ছিল ওখানে? এটা আমি বলি নাই, নাসির বলেছে এবং প্রকাশ্যে টেলিভিশনে বলেছে যে লন্ডনে গিয়ে উনি জাতির সঙ্গে বেইমানি করেছেন, একটা দলের সঙ্গে নির্বাচনী আলোচনা করে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে বেইমানি করেছেন। সে বলেছে যে এদের বিচার সংস্কারের কথা না বলে এই কথা বলে উনি বেইমানি করেছেন। কাজে তারা বলেছে বেইমান, আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই ছেলেদের, তাদের বিবেককে আমি সম্মান করি। তারা আমার বিরোধী হইতে পারে, আমি তাদেরকে পছন্দ না করতে পারি, তারা আমার প্রতিযোগী হইতে পারে, আমার প্রতিদ্বন্দ্বী হইতে পারে, কিন্তু সে স্পেডকে স্পেড বলে। কি বলেন তা হাসমি ভাই? সেই ছেলেটা সত্য কথা বলেছে এবং সেটা উনি কংগ্রেসে নিবেন না। কংগ্রেসে যিনি নিবেন না তাকে তো গন্ডারের চামড়ার উপরে কথা বলে লাভ কি? হাসমি ভাইয়ের চেয়ে তো তীর্যক কথা আমার মনে হয় না আর কেউ জানে। অনেক কথা শুনেছি ওনার অনেক টক শো আমি দেখেছি, উনি অত্যন্ত পরিষ্কার ভাষায় অনেক কথা বলেছেন। উনি মানে ঝুঁকি নিয়ে বলতেন আসলে হাসমি ভাই। ঝুঁকি মানে কি? মৃত্যুর ঝুঁকি। ওই সময় দেশে আসলে সোজা জেলখানা যেত, সোজা, কেউ জিজ্ঞাসা করতো না। আমি গুলিও খাইতো কিনা। আমি নিজেও নিয়েছি ঝুঁকি, হাসমি ভাই তো অনেক বেশি নিয়েছে, আমি একটুখানি নিয়েছি। ভাই গুম খুনের প্রথম শিকার হইতো। হ্যাঁ, সেই হাসমি ভাই খুব কাজে আজকে বলি উনি রক্তটা ভাবে কথা বলতেন আর কি, কোনো কিছু রাগ ঢাক রেখেই কথা বলতেন, এখনো বলে যাচ্ছেন, এখনো দেশের জন্য যেটা ভালো সেটা বলে যাচ্ছেন। হাসমি ভাই যা সত্য তাই বলতেন, ওনার জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে বলতেন। আমাদের মতো তো ভাত খাওয়ান না, মোটা বাঙালি না, বুঝছেন না? আমরা তো বুঝছেন না? কাজেই আজকে এই আমার দুঃখ লাগে, উনি একটা নোবেল লরিয়েট, আমাদের সম্মানের ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি। হাসমি ভাই পান নাই, ওনার হয়তো পরশ্রিকা থাকতে পারে, জেলাজি থাকতে পারে যে উনি পান নাই। আমার সরোয়ার ভাই তো আছেই, যে আমাকে না দিয়ে কেন নোবেলটা ওনাকে দিল, কারণ উনিও তো কম যোগ্য ব্যক্তি না, যোগ্য ব্যক্তি না। আমার তো নোবেল পাওয়ার কোনো যোগ্যতাই নাই। নোবেল শব্দটাই তো আমি অর্থ বুঝি না, এটা কি এবং কেমন কি দরকার। সেখানে সংক্ষেপ করবেন প্লিজ, সমালোচনা করা তো আমার সাধে না। তো উনি যে ট্র্যাপটা ফেলতে চেয়েছেন, যে খেলাটা খেলেছেন, বিএনপির একটি অংশকে উনি সাথে নিয়ে নিতে পারছেন। ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয়, হাসমি ভাই কিছু মনে করেন না, সরকার উইল ফাইন্ড এ রিজন, উইল ফাইন্ড এ লজিক এবং জাস্টিফাই করতে পারবে। যেহেতু 31 ডিসেম্বরে নির্বাচন না করাটা ছিল সরকারের পক্ষের উকালতি এবং ডিসেম্বর ওয়াজ নট এ প্রপার টাইম, ফলে বিএনপি যে সময়টা বলে সেটা মে নট বি প্রপার ইন ফিউচার অলসো। কাজেই সরকার তো বলে নাই ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো। ইনি দুইটা শর্ত দিয়ে দিয়েছেন, এই খলিল সাহেবরে দিয়ে দিয়েছেন, ইউনূস সাহেব সিং যায় না, যে সংস্কার এবং বিচার যদি আগায় নিয়ে আসা যায়
যদি আগায় নিয়ে আসা যায় তাহলে ওইটা আগে আনতে পারবে, অর্থাৎ এই দুইটা আগায় নিয়ে আসতে পারলে, তার মানে কথার মারপেজ কতটুকু বলেন হাসমি ভাই? কি অদ্ভুত মারপেজ বলেন না? এ গ্লাস ইজ হাফ এমটি, এ গ্লাস ইজ হাফ ফুল, both are correct. It is a perception in which angle you see. আপনার শিক্ষিত মানুষ এটা বুঝতে পারছেন। সে পরিষ্কার বলে দিয়েছে খলিল সাহেব যে নির্বাচন ফেব্রুয়ারি আগে হইতে পারে যদি এই বিচার এবং সংস্কার আগায় নিয়ে আসা যায়। তাহলে এই দুইটা প্রিকন্ডিশন ফুলফিল হইলে হয়ে যায়। তার মানে ইনডাইরেক্টলি সে বলার চেষ্টা করতেছে যে কেউ না কেউ ফেব্রুয়ারিতে নির্বাচনটা চেয়েছে, এস্টাবলিশ হয়ে গেল। এটা তো কেউ চায় নাই, কিন্তু সে একটা বাজারে রিমার ছেড়ে দিল যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে হয় তাহলে আমাদেরকে এটা আগায় নিয়ে আসতে হবে, সংস্কার আগায় আনতে হবে। এবং এটা আপনারা লুফে নিয়েছেন। আমাদের বিজ্ঞ সাংবাদিক সাহেবরা, লার্নের সাংবাদিক সাহেবরা হেডলাইন করে ফেলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন, ইলেকশন কমিশন লাগে না, কিছু লাগে না, আপনারা ফাঁসি দিয়ে দিতে পারেন, আপনি মুক্তি দিয়ে দিতে পারেন। এই শেখ হাসিনা ফাঁসি দিচ্ছেন এক পত্রিকায়, শেখ হাসিনাকে আগামীতে প্রাইম মিনিস্টার বানাচ্ছেন, কত তো আপনারাই লেখেন, আপনাদের টিভিতে হেডলাইন করেন, আমরা তো দেখি, আমরা তো পকেটের টাকা দিয়ে। আমির খসরু মাহমুদ কেন গেলেন, মানে ওনার না আমির খসরু মাহমুদ বলেন, এখন আমির খসরু মাহমুদ কেন গেলেন আপনিও জানেন, আমিও জানি, হাসমি ভাইও জানেন, সরোয়ার ভাইও জানেন, কিন্তু এই কথাটা আমি বললে পরে ওয়ান টু ওয়ান বৈঠক হবে, ওয়ান টু ওয়ান বৈঠক না, আমার এই কথাটা বললে আমার থাকবে, আমার বিএনপি এমনি কোনো পথ মত কিছু নাই, বহিষ্কৃত নেতা, এটা কইলে তো আরো বিপদে পড়ুন ভাই। উনি ভালো মনে করেছেন, আসা প্রয়োজন ছিল, আসছেন, ইট ওয়াজ এ নেসেসিটি, এটা দরকার ছিল তাই আসছেন, দলের নেতা ডেকেছেন তাই আসছেন, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন করার অধিকার নাই। এটা উনি কাকে ডাকবেন, কাকে নিয়ে আসবেন, কাকে সাথে রাখবেন, এটা তো এটা অ্যাবসলিউটলি ডিসক্রিপশন অফ দি পার্টি চিফ বা পার্টির অ্যাক্টিং চিফ, তাই করেছেন। তো আমাদের বক্তব্যটা হলো যে এখানে ইউনূস সাহেব যে ডার্টি গেমটা খেলেছেন এটা বুমেরাং হয়ে গেছে, এটাতে উনি মাথা নিচু হবে, উনি ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ নাসিরের বক্তব্য। নাসিরের বক্তব্যের পরে, সরাসরি তাকে বেঈমান বলার পরে আর মাথা উঁচু করার কিছু আছে বলে হাসমি ভাই আমার মনে হয়, মাফ করেন আমাকে, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি যে উনার মাথা উঁচু করার সুযোগ আর নাই। আসেন আমরা ভালো কিছু করি, দেশে অনেক ভালো ভালো মানুষ আছে। এই যে ধরেন আমি পছন্দ করি না পিনাকিকে, পছন্দ করি না আমি কি বলে কি নাম একটা সাংবাদিক ইলিয়াসকে, বাট তারা দে টক সেন্স, তারা অনেক সময় ভালো কথা বলে। কি বলে হাসিম ভাই? তারা অনেক সময় আমি আপনি পছন্দ না করতে পারি, বাট দে টক সেন্স, মেনি টাইমস দে গিভ এ গুড অ্যাডভাইস। তারা হয়তো আমার পক্ষে না, ফলে আমি পছন্দ করি না, কিন্তু তারা অনেক সময়, বেশিরভাগ সময় ভালো কথা বলে, ভালো বক্তব্য বলে। আমরা কিছু গ্রহণ করতে অসুবিধাটা কোথায়? আমরা তাদেরকে সম্মান করতে অসুবিধা কোথায়? তারা আমার বিরুদ্ধে বললে আমি অসম্মান করবো কেন? আমি তারটা গ্রহণ করবো কি করবো না সেটা আমার ব্যাপার, তাকে উল্টা গালি দিতে হবে কেন?